প্রতিক্রিয়া থাকবে? আমরা আজ খুবই আশাবাদী, আমরা জিতবো। আমরা হালাহালি, আশ্রামবাড়ি এবং রামচন্দ্রঘাটে বিপুল ভোটে আমরা জিতবো। তবে সকালের দিকে আমরা জানতে পেরেছি রামচন্দ্রঘাটের যারা পোলিং এজেন্ট তাদেরকে এখানে বসার জন্য ঠিকভাবে চেয়ার দেওয়া হয়নি। এটা আমাদের এখানে আসার পর একটু উত্তেজনা সৃষ্টি হয়েছে। তারপরে আমরা বলেছি এটা যেন চেয়ারটা দেওয়া হয়। আর এখানে শুধু হিন্দিতে অ্যানাউন্স করা হয়েছিল, সেটা আমরা বলেছি বরক বাংলা এবং হিন্দিতে প্রচার করার জন্য। নির্বাচন কমিশনের ব্যবস্থাপনা নিয়ে আপনার কি বক্তব্য থাকবে? না, এটা হঠাৎ করে কালকে 12 রামচন্দ্রঘাটে ফার্স্ট রাউন্ডে গণনা চলছে। গণনা শেষে আমরা রেজাল্ট বলে দেব এবং খুব সুন্দরভাবে তারপরে 163 অ্যানাউন্স করার পর সবাই হতবাক হয়ে গেল যে আমরা জমায়েত করতে পারবো কিনা। কারণ এর আগে যত নির্বাচন হয়েছে এভাবে কখনো হয়নি এবং কিছু কিছু জায়গায় ক্ষয় দৃষ্টিকে যে 16 তারিখে আপনার 15 তারিখে ঘোষণা হইলে 16 তারিখে নির্বাচন করলো সন্ধ্যার দিকে, এরকম ঘটনা ঘটছে। এখানে প্রশাসন থেকে কিছু ষড়যন্ত্র চলছে এবং এখানে একটা বড় রাজনৈতিক দল তাদের মাধ্যমে বিভিন্নভাবে করা হচ্ছে। আমরা খবর পেয়েছি আজকে এখানে বিজয়ের যে আমরা বিজয় মালা যে নিয়ে যাব বা জিতে যাব, তো রাস্তাঘাটে এখানে ইট পাইকাল ছোড়ার জন্য করতে পারে এবং বিজেপির কিছু গুন্ডা 12 রামচন্দ্রঘাট আশ্রামবাড়ির ফার্স্ট রাউন্ডের গণনা চলছে। ফার্স্ট রাউন্ড গণনা শেষে আমরা মাইকের মাধ্যমে হয়ে প্রশাসনের একাংশ বিজেপির কথায় কাজ করছে। আমরা কয়েকদিন যেটা মনে হচ্ছে তারা বিজেপির হয়ে কাজ করছে একাংশ, এবং বিশেষ করে এখানে জেলা প্রশাসক উনি যেভাবে এখানে কাজ করছেন এটা আমাদের সন্দেহ হচ্ছে উনি কারো না কোনো একটা পার্টির এজেন্ট হয়ে এখানে কাজ করছে বলে আমরা মনে করি। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী বললেন আবার? জয়ের ব্যাপারে আমরা 110% আমরা খুবই আশাবাদী। কে এগিয়ে থাকবে, রামচন্দ্রঘাট না আশারামবাড়ি? আমরা দুইটাতে জিতবো, আমরা দুইটাতে আমরা জিতবো। থ্যাংক ইউ রঞ্জিত বাবু। থ্যাংক ইউ।